দেখতে দেখতে স্মৃতির সরণি বেয়ে একটা বছর, সুখে দুঃখে অভিমানে মানে সব জায়গাতেই। এবং সব থেকে দর্শক আপনাদের জানাবো, বাবু মশাই কালীপুরে ঠিক এই দোকানটা আজ থেকে 1 বছর আগে যখন শুরু হয়, পথ চলা শুরু করে, এবং তখন কিন্তু এইটুকু দোকানটা ছিল। পরবর্তীকালে এটাও বাড়ানো হয় এবং যেটা দেখা যায় যে শুধুমাত্র কালীপুরবাসী না, চণ্ডীতলা, কুমিরমোড়া, এদিকে জনাই, ওদিকে বলুহাটি এবং হুগলি, হাওড়া, সেই সঙ্গে ডানকুনি এবং উত্তরপাড়া, এই তল্লাটের মানুষজন ধীরে ধীরে এই দোকানে আসতে শুরু করে এবং তাদের যে ক্রেতা সাধারণের যে ভালোবাসা তাতে আপ্লুত হয় বাবু মশাই কর্তৃপক্ষ। এবং তারপরই ডানকুনিতে তারা আরেকটি ব্রাঞ্চ খোলার সিদ্ধান্ত নেন এবং সেটা কিন্তু 17ই ডিসেম্বর সেই ব্রাঞ্চ ওপেন হয় এবং তারপর থেকে কিন্তু বাবু মশাই একেবারে মিষ্টির জগতে প্রভাব বিস্তার করে এবং সেই সঙ্গে তাদের যে নিত্য নতুন আইটেম, অর্থাৎ এই যে দেখাবো দর্শক আনারসের লাড্ডু, এই আনারসের লাড্ডু কিন্তু একেবারে পিওর আনারস দিয়ে তৈরি এবং তার পাশাপাশি আপনাদের দেখাবো যে বিভিন্ন রকমের ভেজ আইটেম এবং তার সঙ্গে এই যে ধামসা মাদল মিষ্টি, অর্থাৎ গুড়ের কলসি, একেবারে ধামসা মাদলের মতো দেখতে, সেই রকমই একেবারে তার রূপ। এবং এই মিষ্টি কিন্তু রীতিমতো জনমানসে একটা প্রভাব বিস্তার করেছে এবং একটা ছাপ ফেলেছে এবং সেই নিয়েই কিন্তু বাবু মশাই আজ 1 বছরে পদার্পণ করলো। জন্মদিনে এই মুহূর্তে আপনাদের দেখাবো যে একেবারে সারা দিন ধরে এই দোকানে কিন্তু কাস্টমার ছিলেন। এখন প্রায় অন্তিম লগ্নে এই মুহূর্তে কিন্তু আমাদের সঙ্গে মুখোমুখি বিজেপির স্টেট কমিটির সদস্য মৃত্যুঞ্জয় পাল। একটু কথা বলে নেবো। মৃত্যুঞ্জয়, তোমাকে স্বাগত। আজকে দেখতে দেখতে 1 বছর, কি বলবে যে বাবু মশাই 1 বছরে মানে এই স্মৃতির স্মরণী বেয়ে মিষ্টির জগতে একটা প্রভাব ফেলেছে এবং তুমি মিষ্টি খেতে ভালোবাসো আমরা জানি, কি বলবে? বাবু মশাই মিষ্টি খুব সুন্দর, কারণ বাবু মশাই মিষ্টি আমি প্রায় দিন নিয়ে যাই এখান থেকে। বাবু মশাই মিষ্টি কোনো কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি। আর যেটা হচ্ছে বাবু মশাইয়ের যে স্টাফরা আছে তারা খুব ভালো ব্যবহার করে, আন্তরিক ভালোবাসা। কাস্টমারদের যেভাবে আন্তরিকভাবে ব্যবহার করে, মানে কাস্টমারদের সঙ্গে এই ব্যবহার হয়তো অনেক দোকানে পাই না আমরা, কিন্তু এখানে বাবু মশাইয়ের স্টাফগুলো আছে খুব ভালো এবং মালিকও খুব ভালো। তাই বাবু মশাই মিষ্টিও ভালো, সবই ভালো। এবং এই জন্মদিনে কি তাদের কাছে কি দাবি রাখবে? মানে জন্মদিনে চাইবো আরও ভালো ভালো আরও মিষ্টি তৈরি হোক, যাতে আরও মানুষ বাবু মশাই মিষ্টিকে নাম করি। অনেক অনেক শুভেচ্ছা তোমার। 2 বছর পেরোলেন, খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে আজকে আমাদের, আমরা 1 বছর কাটিয়ে ফেললাম। এবং আজকে কেমন, মানে মিষ্টির বিক্রি কেমন? ভালো। কোনটা সব থেকে বেশি কেটেছে, কোন আইটেমটা? সমস্ত আইটেমই তো বেশি কাটছে, এবার বুঝতে পারছি না ভিড়ের মধ্যে ঠিক। আজ কেক কেটে জন্মদিন পালন করলেন? হ্যাঁ, এটা করা হলো। আবার আমরা মানে আমাদের স্টাফদের পক্ষ থেকে আমাদের একটা কেক আরেকবার সেলিব্রেট করা হবে। সেটা কি রাত্রিবেলা? হ্যাঁ, সেটা মানে রাত্রিবেলা বলতে বাড়ি যাওয়ার আগে আমরা সেলিব্রেট করে বাড়ি যাবো। কি নাম আপনার? আমার নাম এটাও চকলেট টেস্ট। দিনে 1 বছর আগে বাবু মশাই আত্মপ্রকাশ করেছিল, কি বলবেন? কি বলার আছে, কিছুই বলার নেই। আমার এক বন্ধু বান্ধবেরই দোকান, আমরা একসাথেই কাজকর্ম করতাম। এখন যে যার ছাড়াছাড়ি হয়ে গেছে, উনি রিটায়ার হয়ে গেছেন, আমিও রেল থেকে ছেড়ে দিয়েছি।
আর এদের মিষ্টির কোয়ালিটি কেমন? মিষ্টি কোয়ালিটি ভালো, খুব ভালো, খেয়েও ভালো লাগে, ওকে খাইয়েও খুব ভালো লাগে। আপনার নাম? আমার নাম প্রদীপ দেড়ে। জন্মদিন কি বলবেন? ভালোই লাগছে, মিষ্টি ভালো, সবই ভালো, বিরিয়ানি ভালো। আপনি কি প্রায় আসেন? প্রায় আসেন? আজকের এই বিশেষ দিনে কি বলবেন? আরো উন্নতি হোক, আরো বড় হোক, আমাদের মানে ভালো লাগছে। আপনার নাম? আজকে না বলছি আজকে জন্মদিন কি বলবেন? আরো ভালো ভালো মিষ্টির আইটেম আসুন, আমরা ভালো ভালো মিষ্টি খাই, তাই আরো বড় হোক, আরো ভালো হোক। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম তুলসী মন্ডল। ট্রেনের টাইম। দেখতে দেখতে স্মৃতির স্মরণী বেয়ে একটা বছর, কি বলবে? অনেকটাই আনন্দ, একটা বছর আমরা পার করে ফেললাম এবং দেখতেই পাচ্ছেন খুব ভালো করে সাজিয়ে জন্মদিন সেলিব্রেট করছি। ডানকুনি, কালীপুর, চণ্ডীতলা এই কাছাকাছি পুরো হুগলি জেলার মানুষ বলতে পারেন আমাদের দোকানেই আসে। মোটামুটি ভালোবাসা দিয়েছে বলে আজকে আমরা এই জায়গাটায় পেরেছি এবং কালীপুর ছাড়া আমরা নতুন একটা ডানকুনিতেও আউটলেট করতে পেরেছি। ইন ফিউচার এরকম ভালোবাসা পেলে আমাদের আরও অনেক জন্মদিন পালন করা হবে। এত কিছুই হতো না যদি আজকে মানুষ আমাদের সাপোর্ট না করতো। এবং যেটা এখনো অবধি মানুষের মনে গেঁথে গেছে সেটা হচ্ছে যে আনারসের লাড্ডু থেকে আর দুধ পুলি, যেটা মানুষ সেইরকম কোয়ালিটি পেত না, তো বাবু মশাই দিতে পেরেছে, যেটা মানুষের মন জয় করেছে, কি বলবেন? সবসময় আমরা চেষ্টা করি কোয়ালিটিটা মেনটেন করে রাখার। আপনি হয়তো দেখতে পারবেন, কারণ আমরা যে লেভেলের কোয়ালিটি মেনটেন করি, হয়তো আমাদের প্রাইসিংটা খুব একটা হাই না, মিনিমাম প্রাইসিংয়ের ওপর যাতে মানুষকে ভালো মিষ্টি খাওয়ানো যায় সেটারই আমরা চেষ্টা করি। আজকের বিশেষ দিনে কাস্টমারদের জন্য কি রয়েছে? কাস্টমারদের জন্য তো মিষ্টি মুখ আছেই, মেলে যারা আসছেন তাদের মিষ্টি মুখ করাচ্ছি সাথে, এবং প্রতিটি কেনাকাটা 10% ডিসকাউন্ট আছে। তার কোনো ভ্যালু নেই, মানে আপনি যা কিনবেন তাতেই 10% ডিসকাউন্ট আছে যে কোনো কিছু। এবং যেটা জানতে পারলাম, বিশেষ কেনাকাটার ওপর বিশেষ উপহার। বিশেষ কেনাকাটার ওপর বিশেষ উপহার, যেমন 999 টাকার ওপর কেনাকাটা করলে আমরা তাদেরকে ধরুন একটা ইলেকট্রিক কেটেল বা এই টাইপের রুম হিটার টাইপের আমরা গিফট করছি, এবং 1499 টাকার ওপর কেনাকাটা করলে আমরা ইলেকট্রিক গিজার এইসব জিনিসও গিফট করছি। আচ্ছা, তো দুটো আউটলেটেই আজ সমান তালে জন্মদিন পালন হলো। দুটো আউটলেটেই আজকে সমান তালে জন্মদিন পালন হলো। সেখানে কেমন সাড়া দুটো আউটলেট? মানুষের সারা ভালোবাসা সব কিছুই পাচ্ছি, আমরা ভালোভাবেই পাচ্ছি। আগামীতে আর কি পরিকল্পনা? আগামীতে পরিকল্পনা আছে আরও এই হুগলি জেলা ছেড়ে পার্শ্ববর্তী হাওড়া জেলাতেও আমরা খুব শীঘ্রই একটা ব্রাঞ্চ ওপেন করতে চলেছি। এছাড়াও আমাদের যেমন নতুন সংযোজন হয়েছে স্ন্যাক্স আইটেম, ধরুন ভেজিটেবলের যা আইটেম আছে, ভেজিটেবল সিঙ্গারা, আপনার পনিরের নানা রকম ভ্যারাইটি আইটেম, চাউমিন সিঙ্গারা, এছাড়াও আপনার স্ন্যাক্স আইটেম যেমন ভুজিয়া, চানাচুর, সাথে নামকিন আইটেমগুলো আছে, এগুলো আমরা নিয়ে আসতে চলেছি। এবং অদূর ভবিষ্যতে কি বাবু মশাইয়ের ঘিও আসবে? অদূর ভবিষ্যতে বাবু মশাইয়ের ঘিও কি মার্কেটে আসবে? হ্যাঁ, বাবু মশাইয়ের ঘিও আসবে এবং চানাচুর, ঝুড়ি ভাজা এইসবগুলো প্যাকেটও আসবে। এবং সব থেকে আমরা প্রথমেই মনে হয় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে লঞ্চ করতে যাব, বাড়িতে বসে ডেলিভারি, নিজস্ব ডেলিভারি বয় দিয়ে, যাতে মানুষ মিষ্টিটা বাড়ি থেকে বসেই অর্ডার করতে পারে এবং তার বাড়িতে পারে। আমাদের ওয়েবসাইটের কাজ চলছে, খুব শীঘ্রই আমরা এটা আপনাদের চ্যানেলেও জানাবো, যখন লঞ্চ করব তখন আপনাদেরকে জানাবো। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ। একেবারেই তাই, যে স্মৃতির স্মরণী বেয়ে একটা বছর পেরিয়ে আসার পর মানুষ কিন্তু বলছেন, টাইমস অফ নিউজ বাংলায় জানিয়েছেন ক্রেতা সাধারণ, যে
জন্মদিনে চাইবো বাবু মশাই আরো অজানা কিছু মিষ্টি তৈরি করুক, যা মানুষ এখনো খায়নি এবং সেই খাওয়ার স্বাদ এখনো মানুষ পায়নি। এখন এটাই দেখার যে জন্মদিন পেরিয়ে যাওয়ার পর বাবু মশাই মিষ্টির জগতে আর কি কি অজানা মিষ্টি নিয়ে আসেন, সেদিকে যেমন ক্রেতা সাধারণের নজর থাকবে আমাদেরও। অরূপ মৈত্র, টাইমস অফ নিউজ বাংলা, কালীপুর, হুগলি।